জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমি আর আমার গোলু সোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে দোল পূর্ণিমার ভিডিও। দোল পূর্ণিমার দিনকে ভিডিওটা বানিয়েছি আর এডিট করতে একটু সময় লেগে গেল, অনেকটা লেট। তো যাই হোক, এটা গোলুর বাবাকে দেখছো রঙ গুলতে, যদিও কিন্তু এটা গোলুর জন্য নয়। এই বালতিতে এখন রঙ গোলা হচ্ছে। আমাদের বাড়ির সামনে দুটো বাচ্চা এখন রঙ খেলছিল। এটা তখন সকাল 9টা সাড়ে 9টা বাজে। ওরা দুজন মিলে রঙ খেলছিল, সেটা গোলুর বাবাই এখন জানলা দিয়ে দেখেছে। ঘরের জানলায় বসেছিল, দেখেছে ওরা দুজন রঙ খেলছে আর চেঁচামেচি করছে। সেটা দেখে ওর হাত পা খুরখুর খুরখুর করে উঠলো। যে আবার গোলুর বাবার একটা স্বভাব, সেটা আমি আপনাদেরকে বলে দিই। ও আবার কিন্তু বড়দের সাথে রঙ খেলা পছন্দ করে না, আর বড়দের সাথে রঙও কিন্তু খেলতে যায় না। দুদিন রঙ খেলেছে, দুদিনই কিন্তু ওই বাচ্চা টিমের সাথে ও একা বড়, ঠিক আছে। আর এই দিন যেদিনকে দোল পূর্ণিমার দিনকে ছিল, সেই দিনকে কিন্তু ও একদম ফিচকিরি বার করে একদম, আগের দিনকে বায়না ধরেছে গোলুর জন্য। যখন ফিচকিরিগুলো কিনে এনেছিলাম, একবারে 12টা এনেছিলাম, তো গোলু ওর বাবার জন্য এখন আনা হয়নি, সেই নিয়ে মুখ ভার ছিল। তো আমাকে বলে যে তুমি কেন আমার জন্য আনোনি। তো আমি বললাম আমি কী করে জানবো তুমিও এরকম ফিচকিরি নিয়ে রঙ খেলবে। তো যাই হোক, আগের দিনকে আমার দাদার দোকানে গিয়ে এই ফিচকিরিটা আনা হয়েছে। তো দাদা টাকা নেয়নি ওর জন্য। তো আমি বলি যে গোলুর বাবার একটু আছে, বাচ্চাদের মতো সব কিছু করার। তো যাই হোক, এই যে ফিচকিরি নিয়ে এখন ফিচকিরিটা একটু ভেতর থেকে পিছন দিক থেকে রঙ উঠছে। তো এখন ওরা খেলতে যাচ্ছে। এই যে এখানে দুটো বাচ্চাকে দেখাচ্ছি, এই দুটো বাচ্চা হচ্ছে রঙ খেলছিল, ঠিক আছে। দুজনকে রঙ মাখাচ্ছিল ফিচকিরি দিয়ে। আর গরুর বাবাই ওখানে স্টার্ট রঙ ফং গুলে। ওরা বেচারা কম রঙ নিয়ে বড় বড় বালতিতে জল গুলে খেলছিল। আর এই কী করেছে, এক বালতি জলে দুটোকে একদম ভালো করে গুলে রঙ করেছে। যদিও কিন্তু দুদিন ধরে গরুর বাবাই রঙ খেলেছে। এটা হচ্ছে একদম সকালে, ওরাও দেখে বেশ আনন্দ পেয়ে গেছে। দুজনে মিলে ওদিকে দিয়ে ফিচকিরি মারছে, বেচারা ফিচকিরিতে ভালো করে জলও তুলতে পারে না। আর গোলুর বাবাই তো একদম অনেকটা করে জল নিয়ে একদম দুজনকে ভিজিয়ে দিয়েছে। এখনও ফিচকিরিটা মারেনি, কারণ ওর মা না ওখানে দাঁড়িয়েছিল। এদিকে ভয় থাকলেও এদিকে আবার মারতে ছাড়ে না। তো পরের দিনে ভিডিওটা করিনি, আপনারা দেখলে অনেক হাসতেন। যে পরের দিনের ভিডিওটায় বলতে গেলে 8 জন না 9 জন বাচ্চা ছিল, আর ও একাই বড় ছিল। কিন্তু ওর বড় হলেও মনটা একটু বাচ্চায়, মস্তিষ্কও বাচ্চা, শুধু মন না। তো যাই হোক, এইভাবেই দোলের সকালটা শুরু হলো। হোলির সকালবেলা ওকে বললাম যে স্নান ফান করে তাহলে রেডি হও, গরুদের নিয়ে একটু কোথাও ছাদের দিকে কি কোথাও যাই, কারণ অতটা রঙ খেলা বাড়িতে পরিষ্কার করা সম্ভব নয়। আর রঙটা একটু মার্বেলে লেগে গেলেও, এখন আবির কী হয়, আবিরও অনেকটা মার্বেলে লেগে গেলে কিন্তু রঙটা উঠতে চায় না, আবিরের কালারটা উঠতে চায় না। তো সেই জন্য আমি বললাম গরুদের কোথায় বসানো যায়। তো আমাদের একটা ব্যালকনি আছে, সেখানটা আমি একদমই ইউজ করি না। কেউই যাওয়া আসা করে না, ব্যালকনিটায় দাঁড়ানোই হয় না বলতে গেলে। তো ওটাই ভাবলাম গরুদের নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে, ওখানে একটা গরুদের চাদর পাতা হবে, চাদর পেতে সবাইকে বসানো হবে। তো যেই ভাবা সেই কাজ, একটুখানি ব্যালকনিটা, তো ওটাতেই ওখানে সবাইকে বসানো হয়ে ওখানটায় সাজানো হয়েছে। এই যে এইখানে গলুকে আজকে পাশের বাড়ির এক বৌদি কালার লাগাতে এসেছে, আর তার ছেলেও আবির লাগাতে এসেছিলো, প্রণাম করতে এসেছিলো। তো ভালোই হলো, একটা বাচ্চাকে পাওয়া গেল। আমরা পিচকারি মারার থেকে ওরা নিজেরা নিজেদের মতো খেলতে পারবে, কারণ বাচ্চাদের মস্তিষ্ক আমাদের সোনাদের মতনই। সব কিছুই গোবিন্দ নিজে না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। তো সকলকে দেখো একদম সাদা ড্রেস পরে একদম বসিয়ে রেখেছি। তো ওকে বলেছি তোর যাকে ইচ্ছা তাকে ফিচকারি মার, কোনো অসুবিধা নেই। তো ওর খালি প্রিয় হচ্ছে রাধারানী আর গোবিন্দকে। ও রাধারানী আর গোবিন্দকেই ফিচকারি মারছে। মনে হয় গোলু প্রথম ফিচকারি খেলতে ইচ্ছা করছিল না মনে হয়, তার জন্য কিন্তু গোলুকে বারবার ওর মাও বলে দিচ্ছে, আমরাও বলে দিচ্ছি, বাবু বাবু গোলু দাদাকে মারো, গোবিন্দ দাদাকে মারো। তো মারেনি। তারপর দেখো ছোট্ট পুচকিটাকে, আমাদের ছোট্ট রায়সোনাকে দিয়েছে ফিচকারি মেরে। আর এই ছোট্টগুলোকে বলে যে মারো বাবা, ওদেরকেও ফিচকারি মারো। তো তারপর মারা হচ্ছে। এটা হচ্ছে আবির গোলা জল, ঠিক আছে, কোনো কালার ইউজ করা হয়নি। আবির গোলা জলে সবাইকে এইভাবে বসে দিয়েছি। আর আদরকে দেখো পুরো ওই ফিচকারিতে পুরো ভর্তি হয়ে গেছে। তো এখানেই শুরু হচ্ছিলো দোল পূর্ণিমায়। সমস্ত ড্রেস পোশাক তাড়াহুড়ো করে আমাদের জন্য বানানো হয়েছে, কারণ এতটা অর্ডার পড়ে, কাজের চাপ এতটাই পড়ে, আমি নিজের সোনাদের জন্য বানানোর ওই আগের দিন রাতেই সম্ভব হবে সব কিছুতেই। শুধুমাত্র এই দোল পূর্ণিমায় বলছি না, যে কোনো অকেশানে, রথযাত্রা থেকে শুরু করে
গণেশ পুজো, তারপর জন্মাষ্টমী, দুর্গা পুজো, কালী পুজো সবেতেই নতুন পোশাক পরানো হয়। আর সবারই ওই আগের দিন রাতেই বানানো হয়। সম্ভব হয় না আগে থেকে যে বানিয়ে রেডি করে রাখবো। সকলে ভাবে যে আমি কতই না এত ড্রেস বিক্রি করি বলে, আমার এতটা সেল হয় বলে, এত কাপড় থাকে বলে আমি যেন ওদেরকে আগে থেকে বানিয়ে হয়তো ভালো ড্রেসটা রেডি করে রেখে দিয়েছি যে আমার গোবিন্দকে হোলিতে পরাবো বলে, আমার গোলুবাবুকে হোলিতে পরাবো বলে। তো কেউ বিশ্বাস করে না যে আমাকে সবসময় যারা অর্ডার দেয় আমাকে বলে তোমার গোলুর জন্য কি বানিয়ে রেখেছো সেটা সেই কাপড়টা দেখাও। আমি বলছি যা আমার গোলুর জন্য তো বানাইনি কিছু, তো আমি কী করে দেখাবো। তো তোমরা বিশ্বাস একদমই করতে চাও না। তো এটা লাস্টে এই কাপড়টা অনেকটাও মৌদিকে দেওয়া হয়েছে। এই কাপড়টাই মৌদি যখন এসেছিলো গোবলুকে নিতে, তখন মৌদি এই কাপড়টা দেখে। মৌদি প্রচুর ড্রেস পারচেসিং করে, তো ও আবার এই ড্রেসটা বলে গেছিলো। তো দিদি আবার এই ড্রেসটা বলেছে দিদিরই শুধু দেওয়া হয়েছে, আর কারোর কিন্তু দেওয়া হয়নি। তারপর আমার সকলদের জন্য বানানো হয়ে গেছে। তো এদের সবার জন্য বানাতে আমার প্রায় 15 থেকে 20 মিটার কাপড় লাগে। আমার মানে আমার যত সোনারা আছে, তার উপরে এক্সট্রা সোনারা সব মানে চলে আসে হোলিতে বা দোল পূর্ণিমা বা কোনো অকেশনে, কোনো অনুষ্ঠানে অনেক সোনারা আমাদের বাড়িতে চলে আসে। আমি জানি না কীভাবে আসে, এটা হচ্ছে প্রভুরই লীলা। প্রভু চাই হয়তো সেবা পেতে, তাই আসে, না হলে তো কিছুই করা সম্ভব নয়। তো আমার দিদির কেশু আর তারপর ছোটো রায়টা, ওরা দুজন এসেছে, প্লাস দুজন অঙ্গরাগ হতে এসে আমাদের বাড়িতে থেকে গেছে, এখনও পর্যন্ত যায়নি। তো ওরা এসেছে। আর এই দেখো রাজাকে দেখো, এর নাম হচ্ছে রাজা। এ তো ভীষণ আনন্দ, মানে আমি ওকে বলছি কী রে আনন্দ পেয়েছিস, ওর মা যখন চলে গেছে দিয়ে দেখছে যে ও ফিচকারি খেলছে, তো বললো যে তাহলে রেখে যাই। ও এসেছিলো আবির মাখাতে, তো এখন তো একদম রং মেখে নিজে মেখে সকলকে মাখিয়ে একদম ভর্তি করে দিচ্ছে, চলো মাখাও। আবার বলছে মানে 1 বালতি জলে ওর হয়নি, 3 বালতি জল গুলেছে, আরও গুলে দাও। এই দেখো আবার দিয়েছে ওকে যে আরও গুলে দাও। ওকে বলা হচ্ছে না আরেকটু আছে, তুই আগে এটাকে মার, তারপর আবার গোলা হবে। বলার পর ওকে আবার দেওয়া হলো। ও মা এখনও পর্যন্ত ওর মা এটাতে যায়নি, এটাতে আবির লাগাচ্ছিলো। যাই হোক, ওর মা যাওয়ার পর আরও 2 বালতি জল গোলা হয়েছিল, গুলে ওকে দেওয়া হয়েছিল। একদম সবাইকে পুরো রং করে দিয়েছে, পুরো ভর্তি করে দিয়েছে, মানে কোনো রকমের একটুকু অংশ ছাড়েনি ওদেরকে যে রং মাখানোর। তো ভীষণ আনন্দ পেয়েছে, আমার গোলু কিশোরীও ভীষণ আনন্দ পেয়েছে। আর রাজা এসেছে বলেই এতটা বেশি আনন্দ হলো। যাই হোক, একটা বাচ্চার থেকে রং মাখা গোবিন্দকে মাখিয়ে দেওয়ার এই শোকটা, এই আনন্দটা দেখাও অনেক বড় ব্যাপার বলতে গেলে। আমরা তো সকলে নিজেদের মতো করে করাই, কিন্তু বাচ্চাদের মন, নিষ্পাপ মনে গোবিন্দ না চাইলে কোনো কিছুই কোনো দিক থেকেই কোনো কিছু সম্ভব হয় না। তো ও একদম পারফেক্ট টাইম এসেছে যখন গরুদেরকে ওপরে তোলা হচ্ছিল। তো তখন থেকে শুরু করে ওই সম্পূর্ণ রং মাখিয়েছে, আমরা ওই একটু আবির দিয়েছিলাম, দিয়ে তারপর ওকে ওইখানেই স্নান করানো হয়েছিল সবাইকে। আর যেটা বলে যে আমাদের জানলায়, মানে এই দেখো, তা গোলুর বাবাকে দেখায়, গরুদের পাগড়ি বাঁধছিলাম বলে গরুর বাবারও খুব ইচ্ছা হয়েছে ও পাগড়ি বাঁধবে। তো যেই ভাবা সেই কাজ, চলো। আমার একটা শাড়ি ছিল, এটা হচ্ছে বাটিকের শাড়ি, ও যেটা মাথায় পরে আছে, তো বাটিকের শাড়ি পাকিয়ে ওকে একটু পাগড়ি বাঁধিয়ে দিয়েছি। তার উপরে আবার গোলু আর গোবিন্দ ওই মাথায় পালক দিয়েছিল বলে ওরও ইচ্ছা মাথায় পালক দেবে। তো নাও, ওকেও একটা মাথায় পালক গুঁজে দিয়েছি, যদিও ক্যামেরার সামনে আসতে চাইছিল না। ওই একটু আধটু যা একটু সামনে থেকে পাশ থেকে যে একটু ভিডিও হয় সেটাই একটু দেখিয়েছিলাম। তো ওর এরকম ছোটো ছোটো অনেক ইচ্ছা হয়, গরুদের সাথে খেলা, গরুদের যা করে দেবো ওকে একটু করিয়ে দেওয়া, মানে এরকম ব্যাপার হয় যে গরুরা আজকে এটা খাচ্ছে, গরুকে খাইয়ে দিচ্ছ, তাহলে আমাকেও খাইয়ে দাও, এরকম ব্যাপার। তো এই দেখো ওর মাথাটা একটু আধটু দেখা যাচ্ছে। এখন ভিডিওটা করছি, এখন ও শুনতে পাচ্ছে না, এখন পাশে হেডফোন কানে নিয়ে মোটামুটি ফোনের মধ্যে লেগে আছে। তো যদি এখন শুনতে পায় তাহলে বলতো যে এরকম কেন আমাকে বলো বাচ্চা বাচ্চাও। সকলকে বলি আমি, যত ভক্তরা যাই আসে, বাড়িতেও আসে, তারাও মোটামুটি ওর স্বভাব দেখে ভেবেই নেয় যে ওর এখনও মানে সব দিক থেকে বড় হয়নি, বাচ্চা কিছুটা রয়েই গেছে, ওই রকম ভাবা। তো অনেকক্ষণ থেকে এখানেই সম্পূর্ণটা দোল খেলা হয়েছে। এই যে আমাদের ছোট্ট একটা ব্যালকনি আছে, এখানে আমরা যাওয়া আসা করি না খুব একটা, কিছু ইউজই হয় না, এটা খুব কম, কোনো সময় একটু যদি উঁকি মারি ঝুঁকি মারি এরকম ব্যাপার হয়, একটু আসা, আর কিছুই না। তো এখানে একটা চাদর পাতা হয়েছে, চাদর পেতে ওদেরকে এইভাবে বসানো হয়েছে, বসিয়ে এইখানেই স্নান করিয়েছি, স্নান করিয়ে ঘরে নিয়ে গেছি নতুন ড্রেস পরে। এখানে স্নান করিয়ে তারপর সমস্ত পোশাক এখানে ছাড়িয়ে তারপর নিয়ে গেছিলাম, কারণ এতটা রং খেলেছে, এই রংটা তো বাড়িতে নিয়ে মানে ঘরের ভেতরে নিয়ে গেলে ঘরটা আমার পরিষ্কার করতে করতে আমার সারাদিন কেটে যাবে। তো রাধারানী সোনাদের সকলের দর্শন তোমরা করো, প্রণাম করো, সপরিবারে যেন সকলেই সুস্থ থাকো এই কামনাই করি। আর যাদের পোশাক নেওয়ার আছে
তাদেরকে বারবার বলছি শর্ট ভিডিও দেখো, যারা যেরকমই পোশাক নিতে চাইছো, যেই রকমই ড্রেস, শুধু গোপাল নয়, রাধা গোবিন্দ, গৌর নেতায়, মা লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, গণেশ, সমস্ত ভগবানের ড্রেস বানাই। আর সমস্ত ভগবানের ড্রেস বানাই, এটাও বলছি যে হয়তো সমস্ত ভগবানের ড্রেস বানিয়ে আমি ভিডিও ছাড়তে পারি না, এটাও হয়। তো তোমরা এক কাজ করো, তোমরা যেটাকে আমি সবাইকে পার্সোনালি যারা মেসেজ করো আমাকে, তাদেরকে তো বলেই দিই, তো আমি ভিডিওতেও বলে দিচ্ছি যে তোমরা শুধু স্ক্রিনশট দেবে যে কাপড়ের, মানে যে কোনো, যে গোপাল পরে আছে কি আমার রাধা মাধব পরে আছে বা অন্য ভগবানরা পরে আছে, যে কোনো ভগবানের স্ক্রিনশট দেবে যে এই কাপড়ের মধ্যে আমাদের এই রকম ভগবানের ড্রেস লাগবে, এবং হাতে সেই ভগবানের ফটো হাতে রাখবে, হাতে নেবে, বড় হোক ছোট হোক হাতে নিয়ে একটু চেষ্টা করবে বা কোলে নিয়ে চেষ্টা করবে আমাকে একটা ফটো তুলে দেওয়ার। আমি তোমাদের ঠিকঠাক সাইজের পুরো আমি বানিয়ে দেবো। তো তারপর দেখো প্রসাদ দেখো, দর্শন করো। এখানে আমি সেরকম কিছুই বানাতে পারিনি, মটফুট কড়াই করে। আর সকালবেলা প্রসাদ দিয়েছিলাম, আর এখন দিয়েছিল গলুর ঠাম্মি রান্না করেছিল এঁচোড়ের তরকারি, তো এঁচোড়ের তরকারি আর অন্ন দেওয়া হয়েছে। আর এই সমস্ত পোশাক কেশুর মা দিয়েছিল দোল পূর্ণিমা উপলক্ষে, ওরা ধারণ করেছে, দেখো কত মিষ্টি লাগছে। তো ব্রজ আর আদরকে সেম ড্রেস দুটো আছে, ওই যেটা ব্রজ পরে আছে। আর এই দেখো সকল সোনারা একদম কটনের ড্রেস পরে বসে আছে। গরমের মধ্যে একটু সুতির ড্রেস পরলে বেশ আরামই লাগে, কিন্তু সুতির ড্রেস কী বলুন তো, এক দুবার পরলে না ওই যেমন গুটিয়ে যায়, সুতির মারটাও চলে যায়, তখন একটু ন্যাতা ন্যাতা টাইপের, যেন একদম পাতলা হয়ে যায়। সেই জন্য আমার দিক থেকে আমার সুতির ড্রেসটা খুব একটা ভালো লাগে না। ওই এক দুবার পরিয়ে যখনই কাচবো ন্যাতা ন্যাতা হয়ে গেল, তাকে ভালো করে কুচি দিয়ে দিয়ে আবার পরাতে হয়। কিন্তু অনেকে দেখেছি 90% মানুষ আমার থেকে সুতির ড্রেস নেয় ভগবানের আরামের জন্য। এটা খুব ভালো কথা যে ভগবানের আরামের জন্য আমাদের দেখতে হয়, অবশ্যই দেখতে হয়। তো সকলকেই বলি আমি, একটু ঘেরগুলো যেমন নেতিয়ে যায় সুতির ড্রেসের, কিন্তু প্যান্ট জামাগুলো কিন্তু নেতায় না। প্যান্ট জামাগুলো একটু হয়তো খাপে, কিন্তু বেশ ঠিকঠাক থাকে, মানে কোনো দিক থেকে অসুবিধা হয় না। আমি বেশি প্যান্ট জামাই পরাই, আর বেশি ওই নাইট ড্রেসের মতো পরিয়ে রেখে দিই। তো এখন টেবিলটা এসে গেছে, কোনো অসুবিধা নেই, ঘের ড্রেস পরো কি প্যান্ট জামা পরিয়ে কি যা খুশি পরাই। যেটা আমার প্রবলেম হতো যে ড্রেস পরালে জায়গা হতো না, তো এখন পুরোটাই জায়গা। তো তারপর দেখো এত রং খেলেছে, কিশোরীর পুরো চুলটা ভিজে গেছিলো, তো ওর চুলটা পুরো খুলে আমি মানে শুকাতে দিয়েছিলাম, ওকে তো শুকাতে দিতে পারি না, ওর চুলটাকে একটু শুকাতে দিয়েছিলাম। তারপর চুলটাকে ভালো করে আঁচড়ে আবার টাইট করে বিনুনি করে দিচ্ছি, কারণ ওই ভিজে চুলে মাথায় ঠান্ডাও বসে যাবে, তার উপরে কেমন চুলটা হয়ে গেছিলো, ভালো লাগছিল না একদম। তার একটু চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে চুলটাকে বেঁধে দিয়েছি ভালো করে বিনুনি করে, তো বেশ ভালো লাগছিলো। তারপর টাইট করে বিনুনি করে, আর কিশোরীর মুখে এত হাসি, ও মা আমার সোনাটা কত হাসছে যে ওর মাথাটা আবার ভালো করে অনেক দিন পর, মানে বেশ অনেক দিন পরে ওর চুলটা বেঁধে দিয়েছি। একটা চুলই বাঁধা থাকে, এত কাজের ব্যস্ততা থাকে যে আমি বাঁধতে পারি না। ওর 3টে কি 4টে চুল আপাতত এখন আছে, কিন্তু আরও কটা চুলের ডেকোরেশন করেছি আমি, সাজিয়েছি, তো সেগুলোকে আবার পরাবো। এখন যতক্ষণ না শাড়ি পরাই সেগুলোকে পরাতে পারবো না, শাড়ির সাথে ম্যাচিং করে পরানো, এরকম ব্যাপার। তো এখন বাচ্চা যতদিন এইরকম প্যান্ট জামা পরে তখন এইরকম একটা থাকে। তো আমি এই চুল যখন বাঁধি, চুলটা একটুখানি সাইডে একটু নিচেটা কাটতেও হয় জানেন তো, না হলে ওই ছোট্ট খাপড়া মতো হয়ে থাকে, তো একটুখানি কেটে নিই চুলটা। তো তারপর দেখো ওর চুল বাঁধা শেষ, ওকে একটু ক্লিপ দিয়ে একটু করি। তারপরে এদিকে কেউ হয়তো আমার কাছে এসেছিলো, একটু গল্প করছিলাম, জানি না কার সাথে গল্প করছিলাম, ভুলে গেছি, এখন এডিট করছি, এখন বলতে পারবো না, পুরো সম্পূর্ণটাই ভুলে গেছি। তো তারপর দেখো এখান থেকে আমি ওদেরকে ভালো করে বসিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলাম। আর এর পরের ভিডিওটা আপনাদের খুব সুন্দর লাগবে। অবশ্যই কিন্তু যারা নতুন আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তারপর দেখো এটা হচ্ছে রাতে, একদম ভালো হাওয়া চালাচ্ছে, ঝড়ো হাওয়া বলতে গেলে। তো রাতে ভীষণ পরিমাণে হাওয়া চালিয়েছিল সেদিনকে। আর এই দেখো সকলে ভগবানরা বসে আছে, এখন আর একটু চেঞ্জ করে নিয়েছি, এটা কিন্তু এখন আর এরকম করে নেই, মানে এইরকমভাবে বসে নেই, ওরা একটু চেঞ্জ করে নিয়েছে। তো এখানে পাউরুটি আর বাটার দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল গরম রসগোল্লা। তো এই দেখো তোমাদের গোলুবাবুরা আবার এদিক থেকে ওদিকে, মানে যে যার পারে যেদিকে খুশি পারে বসে পড়ে। এখন এত বড় জায়গা, সবাই গোল গোল ঘুরলেও গোল গোল শুলেও যেন জায়গাটা
অনেকটা লাগে, বেশ ভালো লাগে, বেশ আনন্দ হয় আমার থেকে। আর গোবিন্দকেও পাগড়িটা পরিয়ে দিয়েছি। গোবিন্দের চুলটা রাধারানী পরে আছে, কারণ রাধারানীর চুলটাও ভিজে গেছে পুরো, জানেন তো। ওদের চুল মানে ওর চুলটাও এখনও শোকাতে পারিনি, এতটাই ভিজে গেছে। তো তার জন্য গোবিন্দর চুলটা রাধারানীকে পরিয়ে গোবিন্দকে পাগড়ি পরিয়ে দিয়েছি। আর রাধারানীর বেশি চুল নেই। আর এই দেখো এখানে আমার তুলসী মা, এখানে দুটো তুলসী মাকে আমার বসানো হয়েছে, এখনও শাড়ি ফাড়ি পরানো হয়নি। তো রাধারানী অনেক কটা শাড়ি আছে, পুরোনো শাড়ি হলেই আমি তুলসী মাকে পরাবো। তো এই দেখো এখনও পর্যন্ত ভালো করে করে নিই, আর একটু বেশি বড় হলে বেশ দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর অবশ্যই কিন্তু একবার হলেও রাধে রাধে কণ্ঠে উচ্চারিত করে যাবেন। আর যদি পারেন তাহলে অবশ্যই একবার কমেন্টে রাধে রাধে নাম লিখে যাবেন। তো রাধে নাম সব কিছু কৃপা পারে, সব কিছু করতে পারে, রাধে নামের এতটাই শক্তি। অবশ্যই কিন্তু রাধে নাম উচ্চারিত করুন, আর মালা জপ অবশ্যই করতে থাকুন, এবং গোবিন্দ শরণাপন্ন সবসময় হতে থাকুন। তো আজকে আসি, রাধে রাধে।